তিনি বলেছেন আল্লাহর পথে শহীদ হওয়া ছাড়াও 5 শ্রেণীর মানুষ শহীদের মর্যাদা পাবে। তার এক শ্রেণীর মানুষ যারা মহামারীতে মারা যায়। হাদিস বুখারী মুসলিম। তিনি বলেছেন মহামারী মুমিনের জন্য রহমত, দয়া। আমাদের বিবরণে আমরা প্রকাশ করেছি যে করোনা ভাইরাস মহামারী নয়, তবে আমরা এই কথাও বলেছি যে করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ নয়। আমরা এই কথাও বলেছি ছোঁয়াচে রোগ বলে পৃথিবীতে কোনো রোগ ব্যাধি নেই। হয়তোবা আপনারা আব্দুল্লাহর বিস্তারিত বিবরণে আর দলিল প্রমাণ সহ অবগত আছেন বলে আমরা অনুমান করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকে তিনি বলেন লা ইউদি শাইউন শায়া, কোনো রোগ ব্যাধিকে কারো কাছ থেকে কারো কাছে পার হয়ে যায় না। কোনো রোগ ব্যাধি কারো থেকে কারো কাছে পার হয়ে যায় না। কোনো রোগ ব্যাধি কারো থেকে কারো কাছে পার হয়ে যায় না। 3 বার বললেন। পল্লীর এক বেদুইন মানুষ বলল, আল্লাহর নবী, একটি উটকে ছোঁয়াচে রোগ চুলকানি হলে সব উটকে হয়ে যায়, আছে তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলো তাহলে মান আদরাবাল আউয়ালা, প্রথমটাকে কিভাবে হলো? সেইটা ছোঁয়াচে কার কাছ থেকে আসলো বলো? পল্লীর বেদুইন মানুষ চুপ হয়ে গেল। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, খালাকাল্লাহুল খালকা, আল্লাহ মাখলুক প্রাণী সৃষ্টি করেছেন। ওয়া কাতাবা হায়াতাহা মাউতাহা রিজকাহা মাসাইবাহা, লিখে দিয়েছেন তার হায়াত, লিখে দিয়েছেন তার জীবন মরণ, লিখে দিয়েছেন তার রুজি, লিখে দিয়েছেন তার রোগ ব্যাধি। সেই দিন যদি রোগ ব্যাধিতে করোনা লেখা থাকে তাহলে আজকে তাকে করোনা ধরবেই, সে পাথরের মধ্যে থাকলেও মাস্ক তো বহু দূরের কথা। 3 ফুট দূর তো ভাবাই যায় না। সালাতের মধ্যে নেহায়াত অন্যায় কাজ। আমরা বিবরণে আমরা বলেছি সারা পৃথিবীর মানুষ যদি 3 ফুট দূরে দূরে দাঁড়ায়, কাবা ঘরে যদি আজ থেকে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পায়ে পা মিলিয়ে প্রাচীরের মতো হয়ে না দাঁড়ায়, তবুও তা বৈধ হবে না। তা বৈধ করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে, বলতে হবে পৃথিবীর মানুষ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি তোমরা 3 ফুট পর পর দাঁড়াতে পারো। যেহেতু তিনি কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে এই সিদ্ধান্তের পরিবর্তন হবে না, কোনো সমস্যার কারণেই হতে পারে। আর সমস্যা যদি রোগ ব্যাধি বালা মুসিবত হয় তাহলে তা আরো মসজিদে আসাই উচিত। কেননা চন্দ্র সূর্য গ্রহণ রোগ ব্যাধি বালা মুসিবত বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়ে এসে সালাত শুরু করেন। আর তিনি বলেন, যখনই তোমরা এরকম রোগ ব্যাধি বিপদ বালা দেখবে তখনই তোমরা সালাত আদায় করবে, দান খয়রাত করবে, জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল করবে, ক্ষমা চাইবে। আমরা তাকে ছোঁয়াচে রোগ বলে নাকচ করেছি, তবে বলেছি তা বিপদ অবা হতে পারে। বিপদ যদি হয় তাহলে বিপদ থেকে বাঁচার ব্যাপারে চন্দ্র সূর্য গ্রহণের সালাতের যে বিবরণ এসেছে সেভাবে বাঁচার জন্য আমরা অনুরোধ জানিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরকম কিছু দেখলে তোমরা সালাত আদায় করবে, দোয়া প্রার্থনা করবে, ক্ষমা চাইবে, জিকির আজকার করবে, দান খয়রাত করবে। আমরা দীর্ঘদিনের এক পর্যায়ে সালাতের আলোচনা করতে করতে আমরা এখন হয়তো বা রুকু সিজদায় রয়েছি। আজকে জুমার খুতবায় বরিশাল শহরের আলোচনায় আমরা বলতে চাচ্ছি সালাতের বাস্তব বিবরণ। বাস্তব বিবরণে আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, পৃথিবীর মানুষ তোমরা 5 ওয়াক্ত সালাতকে ঠিক ঠিক নিয়ম অনুযায়ী আদায় করো, বিশেষভাবে আসরের সালাত। তোমরা ওস্তা আসরের সালাতকে আরো নির্ধারিত সময়ে নির্ধারিত নিয়মে বাস্তবায়ন করো। এইটা আল্লাহ তাআলার আদেশ। মানুষ কে কি করছে তা আল্লাহ তাআলা দেখছেন, ফেরেশতাগণ লিখে রাখছেন, বিচারের মাঠে বিচার হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, দ্বীনি মুসলিম ভাই, আমরা আরো অবগত করিয়েছি যে সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত যদি আপনার কবুল হয় তাহলে বাকি ইবাদত কবুল হবে, যদি না হয় তাহলে বাকি ইবাদত কবুল হবে না। আমরা বলেছি ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা।
হ্যাঁ, এ কথা ঠিক। তবে সালাত যদি কবুল না হয় তাহলে রোজা, সিয়াম, ইবাদত বাতিল হবে। আমরা বলেছি সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত হলো দান। দানের ভিন্ন ধরনের ক্ষমতা রয়েছে। দান আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে, দান কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে, দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। বিবরণগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মর্মে আমরা বলেছি যে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। দান যতই শক্তিশালী ইবাদত হোক, যদি সালাত না থাকে তাহলে বিচার মাঠে দান বাতিল বলে গণ্য হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদের সামনে আরো বলেছি যে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অতীব প্রিয় ইবাদত। ইবাদতের জগতে এক ফোঁটা চোখের পানি, আল্লাহর ভয় আল্লাহর কাছে যত প্রিয় আর কোনো ইবাদত নেই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেন। মর্মে বলতে চেয়েছি, যদি সালাত না থাকে তাহলে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানির যে নেকি রয়েছে সেটাও বাতিল বলে গণ্য হবে। পৃথিবীতে ব্যতিক্রম, ভিন্ন ধরনের বিরল ইবাদত হলো সালাত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল ইয়াউমিল কিয়ামাহ সালাত। বিচারের মাঠে মানুষের প্রথম যেটা বিচার হবে সেটা সালাত। ফাইন সালাহাত সালাহাল্লাহু সাইরা আমালিহি, যদি তার সালাত টিকে যায় তাহলে বাকি ইবাদতগুলো টিকে যাবে। ফাইন ফাসাদাত ফাসাদা সাইরা আমালিহি, যদি তার সালাত বাতিল হয় সব আমল বাতিল হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-সালাতু সালাতাতু আসলাসিন, সালাত তিন ভাগে বিভক্ত। আর তাহুরু সলুসন, ওযু হলো তিন ভাগের এক ভাগ, ওযু সুন্দর হলে তিন ভাগের এক ভাগ নেকি হয়ে যাবে। রুকু সলুসন, রুকু হলো তিন ভাগের এক ভাগ, রুকু ঠিক হলে তিন ভাগের এক ভাগ নেকি পেয়ে যাব। আর সুজুদ সলুসন, সিজদা হলো তিন ভাগের এক ভাগ, সিজদা যদি সুন্দর হয় তাহলে আমরা সালাতের নেকি তিন ভাগের এক ভাগ পেয়ে যাব। ফমানা তাহাবে আক্তাহা, কেউ যদি ঠিক ঠিক নিয়ম অনুযায়ী সালাত আদায় করে তাহলে কবিলাত মিনহু সালাতুহু, তার সালাত কবুল করা হবে। অকবিলা সায়র আমালিহি, তার সব ইবাদত কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, আর যদি সালাত তার উপরে ফেরত দেওয়া হয়, বলা হয় যে সালাত কবুল হয়নি, সালাত নেই, রুদ্দা আলাইহি সায়র আমালিহি, তাহলে সব আমল বাতিল হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম, ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত, যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাতের বিবরণ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফা ইয়াদাইহি হাযওয়া মানকিবাইহি ইযা ইফতাতাহা সালাতা, যখন আল্লাহ রাসূল সালাত আরম্ভ করতেন তখন তার দুই হাতকে তিনি কাঁধ সামনাসামনি উঠাতেন। অফিরে ওয়ায়াতিন ফরওয়া ওজনাইহে, কানের লতি সামনাসামনি উঠাতেন। অফিরে ওয়ায়াতিন হাজওয়া ওজনাইহে, কান সামনাসামনি উঠাতেন। তাহলে কান সামনাসামনি সবচেয়ে উপরে, কানের লতি সামনাসামনি তার চেয়ে একটু নিচে, কাঁধ সামনাসামনি তার চেয়ে একটু নিচে। একাধিক বিবরণে বোঝা যায় যে যখন তিনি সালাত আরম্ভ করতেন তখন তার হাত দুইটি কাঁধ সামনাসামনি, কানের লতি সামনাসামনি, কান সামনাসামনি উঠাতেন। তিনি বলেন, ওয়াইদা কাব্বারা লিরুকুয়ে, যখন তিনি রুকুতে যাওয়ার জন্য আল্লাহু আকবার বলতেন তখনও তিনি দুই হাত উঠাতেন। ওয়াইদা রাফা রাসাহু মিনার রুকুয়ে, আর যখন তিনি রুকু থেকে উঠতেন তখনও তিনি এইভাবে দুই হাত উঠাতেন। অফি রিওয়ায়াতিন, অন্য এক বর্ণনায় বুখারীতে রয়েছে, ওয়াইদা রাফা মিনার রাকাতাইনি রাফা ইয়াদাইহি, যখন তিনি তৃতীয় রাকাতে উঠতেন, দুই রাকাত হতে,
তখন তিনি দুই হাত উঠাতেন, কাঁধ সামনাসামনি। সম্মানিত দিনী ভাই বোন, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারমি, দায়লামি, দারকুতনি, মুসনাদ সাহিবা, সহিহ ইবনে হিব্বান, ইবনে আওয়ানা, মুসনাদে হাকিম, মুসনাদে বাজ্জার, মুসনাদে আহমদ, মুসনাদে আলা, পৃথিবীতে যত হাদিস গ্রন্থ রয়েছে সব হাদিস গ্রন্থেই কাঁধ পর্যন্ত হাত উঠাতে হবে মর্মে চারজন খোলাফায়ে রাশেদিন সহ, পাঁচজন বিশিষ্ট সাহাবী সহ, সাহাবী তাবেঈ সহ প্রায় 400 জন হতে প্রায় 450টি বর্ণনা রয়েছে হাত উঠানোর মর্মে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে হাত উঠিয়ে এসব স্থানগুলিতে সালাত আদায় করার জন্য অনুরোধ জানাচ্ছি। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আব্দুল্লাহ ইবনে মাসউদ আমাদের সালাত আদায় করালেন। তিনি বললেন, আল্লাহু সাল্লিকুম সালাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি আপনাদেরকে রাসূলের সালাত আদায় করে দেখাবো না? ফাসাল্লাহ, তারপর তিনি সালাত আদায় করলেন। লাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা মাররাতান ওয়াহিদা মা তাকবীরাতিল ইফতিতাহ। তবে আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন সালাত আদায় করা দেখালেন, তখন শুধুমাত্র সূচনায় যখন সালাত আরম্ভ করলেন তখন একবার উঠালেন, আর উঠালেন না। মর্মে হাদিসটি আমার আরও দিনী ভাইয়েরা স্বাভাবিকভাবে আপনাদের সামনে পেশ করছেন বলে আমরা অবগত আছি। হাদিসটি জয়ীফ বলা হয়েছে, সব বিদ্বানগণই বলেছেন। আলবানী রাহিমাহুল্লাহ বলেন, হাদিসের বিবরণ অনুযায়ী একাধিক সূত্র অনুযায়ী সহিহ বললেও যেহেতু এই হাদিসটি নাবাচক, সব হাদিসগুলি হাবাচক, শরীয়তে হাবাচক আর নাবাচক এক জায়গায় জমা হলে হাবাচকের প্রতি আমল করতে হবে মর্মে তিনি একটি চূড়ান্ত সিদ্ধান্ত দেন। আমরা বলছিলাম সিদ্ধান্ত থাক, একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে হাত এসব স্থানগুলিতে উঠাতে হবে। আপনি আমল করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সালাতের বিবরণে আপনাদের সামনে আরো বলছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নাস ইউমারুনা আইয়াজা ইয়াদাহুল ইয়ুমনা আলা জিরাহিল ইসরা ফিস সালাহ। বুখারী। মানুষকে বলা হতো সালাত যখন আরম্ভ করবে তখন ডান হাতকে বাম হাতের বাহুর উপরে রাখবে। বুখারী। ডান হাতকে বাম হাতের বাহুর উপরে রাখলে এইভাবে হয়। এইভাবে রাখার পরে হাত রাখলে তা বুকের কাছাকাছি হয়, তবে বুকের একটু নিচে হয়, নাভির উপরে বা নিচে আসে না। হাদিস বুখারী। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজা ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইসরা সাদরাহু। আল্লাহ রাসূল তার ডান হাতকে বাম হাতের উপরে রাখলেন, বুকের উপরে। মর্মে 5টি সহিহ হাদিস রয়েছে। আবু দাউদে 3টি জয়ীফ হাদিস রয়েছে, যাতে নাভির নিচে হাত বাঁধার কথা পাওয়া যায়। আমল বিবেচনা করে করবেন বলে আশাবাদী। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিগত 30 বছর ধরে আপনাদের সামনে দিনে আলোচনা করে আসছি। তাতে আমি কোনোদিন কাউকে উপেক্ষা করে, কাউকে অপমান করে, কোনো মাযহাবকে নিন্দা করে কথা বলেছি তা আমার জানা নেই। বরং আমি আমার জোরালো বিবরণে বলেছি, আমার জীবনে কোনোদিন আমি কোনো ব্যক্তিকে লক্ষ্য করে, কোনো মাযহাবকে লক্ষ্য করে নিন্দামূলক কথা বলিনি। আমি বলেছি এদেশের শতকরা 95 জন বক্তা মিথ্যুক, তবে বলিনি ইনি মিথ্যুক, এই কথা আমি বলিনি। আমি বলেছি এদেশের শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। আপনি প্রমাণ করতে চাইলে আপনি প্রস্তুত থাকেন, তখন আমি আপনাকে পাতায় পাতায় দেখাবো বলে আশাবাদী। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তাফতাহু সালাতা ইয়াসকুতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনা তাকবীর ওয়া বাইনাল কিরাআতে। আল্লাহ রাসূল আল্লাহু আকবার এবং কিরাতের মাঝে চুপ থাকতেন। আমি বললাম, বিআবি আনতা উম্মি আয়াসকাতুকা বাইনা তাকবীর ওয়াল কিরাআতি মা তাকুলু ইয়া রাসূলুল্লাহ। আমার পিতামাতা আপনার নামে উৎসর্গ হোক, আল্লাহ রাসূল আপনি একটু বলেন তো, তাকবীর বলার পরে আর কেরাত পাঠ করার পূর্বে এই দুইটার মাঝে আপনি চুপ থাকেন, কি বলেন আপনি একটু বলেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকুল, আমি বলি, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। হে আল্লাহ, তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্ব পশ্চিমকে একটা থেকে আরেকটা যত দূরে রেখেছো, আমাকে আর আমার পাপকে এত দূরে দূরে করে দাও, মানে পাপ যেন আমার ধারে কাছে আসতে না পারে। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদ। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানক্কা সাউল আবিজ মিনাদ দানাস। হে আল্লাহ, তুমি আমাকে পাপ থেকে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, তুমি আমার পাপকে বরফ দিয়ে, তুষার দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। বুখারী মুসলিম। আমি এই দোয়া পড়ি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজাফতাতাহ সালাতা। যখন আল্লাহর নবী সালাত আরম্ভ করতেন তখন তিনি বলতেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা। হে আল্লাহ, তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি। ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রু। তোমার নাম মঙ্গলময় হোক, তুমি উঁচু হও, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। হাদিসের সূত্রে কিছু দুর্বলতা থাকলেও সব মিলে বলা যায়, তবে এদেশের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জন পুরুষ নারীর এর প্রতি আমল আছে বলে আমাদের অবগতি। তবে আমল হিসাবে এর চেয়ে আগেরটার প্রতি আমল বেশি হওয়া উচিত, কেননা তা ব্যাপক অর্থপূর্ণ এবং হাদিস, সব হাদিস গ্রন্থে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কামা ইলা সালাতে। আল্লাহ রাসূল যখন সালাতে দাঁড়াতে যেতেন, কাব্বারা, তিনি আল্লাহু আকবার বলতেন, তারপরে তিনি বলতেন, ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ওয়াজহিয়া লিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি নিজেকে সে আল্লাহর দিকে সমর্পণ করার মতো করলাম যিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার সিয়াম, আমার কুরবানি, ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য। লা শারিকা লাহু, তার কোনো শরীক নেই। অমৃত্যু বেদালিক, আমাকে এই ঘোষণার জন্য আদেশ করা হয়েছে। ওয়ানা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতাল মালিক, তুমি বাদশাহ। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। আনতা রাব্বি ওয়া আনা আবদুক, তুমি আমার প্রতিপালক, আমি তোমার দাস। জালামতু নাফসি, আমি নিজের প্রতি অন্যায় করেছি। ওয়া তারাফতু জামবি, আমি আমার পাপকে স্বীকার করছি। ফাগফিরলি যুনুবি জামিয়া, তুমি আমার সব পাপকে ক্ষমা করে দাও। ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, তুমি এই ছাড়া এই পাপ কেউ ক্ষমা করতে পারে না। ওয়াহদিনি ইলা আহসানিল আখলাকে, তুমি আমাকে ভালো চরিত্রের, আচরণের পথ দেখাও। লা ইয়াহদি ইলা আহসানিহা, সুন্দর ভালো চরিত্রের পথ তুমি ছাড়া কেউ দেখাতে পারে না। অসরফান্নি সায়াহা,
খারাপ চরিত্র হিসাবে যা কিছু আছে তা থেকে আমাকে ফিরিয়ে নাও। লা ইয়াসরুফান্নি, আমাকে কেউ ফিরাতে পারে না এই খারাপ চরিত্র হতে ইল্লা আনতা, একমাত্র তুমি। লাব্বাইকা সাদাইকা, আমি তোমার দরবারে উপস্থিত। অল খায়রু কুল্লুহু ফি ইয়াদাইকা, সব কল্যাণ তোমার হাতে। ও শাররু লাইসা ইলাইকা, অকল্যাণ তোমার পক্ষ থেকে হয় না। আনা বেকা ও আলাইকা, আমি তোমাকে মেনে নিয়েছি, আমি তোমার দিকে ফিরে যাচ্ছি। তাবারাকতা ওয়া তাআলাইকা, তুমি সম্মানী, তুমি উঁচু। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমি তোমার নিকটে ফিরে যেতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী তাকবীর বলার পরে এই সানাটি পড়তেন। তবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা মিনাল লাইলি ইয়াতাহাজ্জাদ, যখন আল্লাহ রাসূল তাহাজ্জুদ পড়ার জন্য রাতে উঠতেন তখন বলতেন, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, হে আল্লাহ প্রশংসা তোমার, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সবকিছুর প্রতিষ্ঠাতা তুমি। আলাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যা কিছু আছে তার আলো তুমি। আলাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, আল্লাহ আসমান জমিনে যা কিছু আছে এবং এর মধ্যে যা কিছু আছে সবকিছুর মালিক তুমি। আনতাল হাক্ক, তুমি সত্য। ওয়াদাকাল হাক্ক, তোমার ওয়াদা সত্য। অকাউলুকা সত্য। হাক্কুন, তোমার কথা সত্য। লেকাউকা হাক্কুন, বিচারের মাঠে তোমার সাথে সাক্ষাৎ হবে, এটাও সত্য। অল জান্নাত হাক্কুন, জান্নাত সত্য। নার হাক্কুন, জাহান্নাম সত্য। অন্নাবিউনা হাক্কুন, নবীগুন সত্য। মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ সত্য। সাত হাক্কুন, কিয়ামত সত্য। লাকা আসলামতু, আমি তোমাকে মেনে নিয়েছি। অবেকা আমানতু, আমি তোমার নিকটে নত হয়েছি। ওয়ালাইকা তাওয়াক্কালতু, আমি তোমার উপরেই ভরসা রাখি। ওয়ালাইকা আনাবতু, আমি তোমার কাছে ফিরে যেতে চাই। অবেকা খাসামতু, আমার যত তর্ক বিতর্ক কথাবার্তা আছে সব তোমার নিকটে। ওয়াইলাইকা হাকামতু, বিচার আদায় আমি তোমার কাছে সমর্পণ করলাম। যেহেতু সব কিছু করলাম, অতএব ফাগফিরলি, আমাকে ক্ষমা করো। মা কাদ্দামতু, আমি যা আগে করেছি। মা আখারতু, আমি যা পরে করেছি। অমা আসরারতু, যা আমি গোপনে করেছি। অমা আলামতু, আমি যা প্রকাশ্যে করেছি। অমান তাআলামু বিহি মিন্নি, আমি জানি না, প্রকাশ্য অপ্রকাশ্যের কথা তুমি জানো। তুমি যেভাবে জানো সেভাবে আমাকে ক্ষমা করে দাও। আনতাল মুকাদ্দিম, তুমি আগে থেকে আছো। আনতাল মুআখির, তুমি চিরদিন থাকবে। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। লা ইলাহা গায়রুকা, তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের সালাতে অত্র সানাটি পড়তেন বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। হাদিস বুখারী মুসলিম। সংক্ষিপ্ত টিকায় আল্লাহু আকবার বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেন তা পেশ করলাম। আশাবাদী যে মুখস্থ আছে, না থাকলে সকল দিনই ভাই বোনকে অল্প সময়ের মধ্যে মুখস্থ করার জন্য আমাদের পক্ষ থেকে জোরালোভাবে অনুরোধ রইল। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার সালাত হলো না। হাদিস বুখারী মুসলিম, পৃথিবীতে আরো যত হাদিস গ্রন্থ রয়েছে সব মিলে যারা আমরা পড়ি না তাদের কি হবে সেটা আল্লাহ ভালো জানেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতাল ওয়ালাম ইয়াকরা বিহা বিউম্মিল কোরআন, কেউ যদি সালাত আদায় করে আর তাতে যদি সূরা ফাতিহা না পড়ে, ফাহিয়া খিদাজুন গায়রু তামামিন, তাহলে অসম্পূর্ণ, তাহলে অসম্পূর্ণ, তাহলে অসম্পূর্ণ, তা পূর্ণ নয়। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা আল্লাহু তাআলা, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী কাসামতুস সালাতা নিসফাইনে, আমি সালাতকে দুই ভাগে ভাগ করে দিয়েছি। আমি আল্লাহ সালাতকে দুই ভাগে ভাগ করে দিয়েছি। বা বাইনি ও বাইনা আব্দি, আমার মাঝে আর আমার বান্দার মাঝে। ওলে আব্দি মাশাআল্লাহ,
সালাতের মধ্যে বান্দা যা বলে আমি তা মেনে নিই। সালাতের মধ্যে বান্দা যা বলে আমি আল্লাহ তা মেনে নিই। ফাইদা কালাল আব্দ, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কাল আল্লাহ তাআলা হামেদানি আব্দি, যখন সালাতের মধ্যে কোনো বান্দা পুরুষ নারী বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা বলে বান্দা আমার প্রশংসা করেছে। ওয়াইজা কাল আর রহমান রাহিম, কাল আল্লাহ তাআলা আসনা আলাই আব্দি, যখন বলে আর রহমান রাহিম, পরম দাতা দয়ালু আল্লাহ, তখন আল্লাহ তাআলা বলেন বান্দা আমার উপযুক্ত গুণগান বলেছে। ওয়াইজা কাল আল আব্দ, যখন পুরুষ নারী বলে মালিকে ইয়াউমিদ্দিন, কাল আল্লাহ তাআলা মাজ্জাদানি আব্দি, বিচার দিনের মালিক একমাত্র তুমি, তখন আল্লাহ তাআলা বলেন ঠিক ঠিক, আমি যে মর্যাদার অধিকারী পুরুষ নারী আমাকে সেই মর্যাদা দিয়ে দিয়েছে। ওয়ালে আব্দি মাশাআল্লাহ। ওয়াইজা কালা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, পুরুষ নারী দাস দাসী যখন বলে একমাত্র তোমার নিকটে সাহায্য চাই, একমাত্র তোমারই ইবাদত করি, কাল আল্লাহ তাআলা বলেন হাজা বাইনি ওয়া বাইনা আব্দি, এটা হলো আমার মাঝে আমার বান্দার মাঝে। এবার দুই ভাগে ভাগ হয়ে গেছে। বান্দা আমাকে বলেছে যে তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, এটা আমার মাঝে, আর